পরের বার কাতলা বা রুই মাছ রান্না করবার আগে একবার এই ভিডিওটা চেক করে নেবেন। গ্যারেন্টি দিয়ে বলতে পারি অন্য রেসিপি আর ভালো লাগবে না। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। গরমের দিনের একটা আদর্শ রুই বা কাতলা মাছের রেসিপি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য। আসুন দেখে নিন কত সহজে এটি বানানো যায়। এখানে নিয়েছি 6 পিস কাতলা মাছ। যেরকম আপনাদের বলেছি সেম রেসিপি আপনারা রুই মাছ দিয়েও করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এই মাছটিতে কিন্তু হলুদের ব্যবহার নেই। নুন দিয়ে মাছের পিসগুলোকে ভালো করে মেখে নেওয়া হলো। আর মাছগুলোকে নুন দিয়ে মেখে নেওয়ার পর আমি 10 মিনিটের জন্য এইভাবেই রেখে দেবো। 10 মিনিট পরে ফিরে এলাম। আমি একটা প্যানের মধ্যে নিয়েছি সাদা তেল। সাদা তেলটা ভালো মতো গরম হয়ে গেলে একে একে মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো। মাছের পিসগুলোকে এপিট ওপিট করে আমরা মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভেজে নেব। এক পিঠ মিনিট দেড়েক হয়ে গেলে উল্টে দিলাম, অপর পিঠও তাই। খুব বেশি কড়া করে মাছগুলো ভাজার কিন্তু প্রয়োজন নেই। ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিচ্ছি। রান্নাটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল গল্পের শিখা লেখাল, যেখানে আমি পড়ে শোনাই বাংলা সাহিত্যের পুরনো দিনের গল্প। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। গল্পগুলো শুনে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন। ফিরে এলাম রান্নায়। একটা মিক্সি জারে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, তাতে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, 2 কোয়া রসুন দিলাম, 1/2 ইঞ্চি পরিমাণ আদার টুকরো দিলাম, আর সঙ্গে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ জল। এবার এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে একটা মিহি পেস্ট এখানে আমি বানিয়ে রাখছি। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা অবশিষ্ট ছিল তাতে ফোড়নের জন্য একে একে দেওয়া হচ্ছে 2টো ছোটো টুকরোর দারচিনি, 4টে ছোটো এলাচ, 4টে লবঙ্গ। ফোড়নটা গরম হয়ে গেলে যে পেস্টটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। পেস্টটাকে দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে প্রথমে 1 মিনিটের জন্য একটু হালকা ভেজে নেব, যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টক দই। টক দইটা জল ঝরানো নয়, এবং টক দইটা কিন্তু দেওয়ার সাথে সাথে ফ্লেমটাকে আমি একদম লো করে দিয়েছি। দইটাকে দিয়ে 30 থেকে 40 সেকেন্ড একটু নাড়াচাড়া করে এবার একটা গন্ধরাজ লেবুর আমরা খোসাটাকে এরকমভাবে গ্রেট করে দিচ্ছি। খেয়াল রাখবেন যখন গন্ধরাজ লেবুর থেকে জেসটাকে দেবেন তখন সব সময় একদিকে টানবেন, দুদিকে টানলে কিন্তু ওটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর সাদা অংশটা যেন না পড়ে। এবার তার সাথে দিয়ে দিচ্ছি অর্ধেকটা গন্ধরাজ লেবুর রস। ভাববেন না এতে দইটা কেটে যাবে, এটা কিন্তু ঠিক এরকমভাবেই রান্না হবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ চিনি। চিনিটা অতি অবশ্যই কিন্তু ব্যবহার করবেন। আর 1/4 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও মিনিট খানেক সময় নিয়ে এটাকে একটু হালকা নাড়াচাড়া করে নেব। আর তারপর এতে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ জল। জলটাকে দিয়ে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। জলটা দেওয়ার পর এরপর আমরা এতে ভেজে রাখা মাছের পিসগুলো একে একে বসিয়ে দিচ্ছি। মাছের পিসগুলোকে বসিয়ে দেওয়ার পর 4টে কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম, আর একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে আমরা 8 থেকে 10 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করব। মাঝখানে মিনিট 4 খাওয়ার মাথায় কিন্তু আমি ঢাকনাটাকে খুলে মাছের পিসগুলোকে একবার উল্টে নিয়েছি। তারপর আবারও ঢাকনা চাপা দিয়ে বাকি সময়টাকে আমরা কুক করে নিয়েছি। মিনিট 10 হয়ে যাওয়ার পর ফাইনালি আমি ফিরে আসলাম এবং ঢাকনাটাকে খুলে নিলাম। এটা কিন্তু এখন প্রায় হয়ে এসছে। মাছের পিসগুলো আরেকবার উল্টে দিচ্ছি, আর একদম নামাবার আগে আমি কিন্তু এটাতে দিয়ে দিচ্ছি আরও একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। এটা কিন্তু হালকা একটু গ্রেভি থাকবে, ঠিক যেরকম আপনারা দেখছেন। গরম ভাত দিয়ে পরিবেশন করুন এই কাতলা মাছের দুর্দান্ত স্বাদের রেসিপিটি। আর আমাকে কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। রেসিপি রিকোয়েস্ট থাকলে সেটাও কমেন্টের মাধ্যমে দয়া করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হবে এর পরের কোনো একটা রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই। নমস্কার।